এই যে ভাই বোনেরা, হিজুর কানে দেখুন কি অবস্থা হয়েছে। এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো বলে অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু এখন গভীর ঘুমাচ্ছে। ও আমাকে দেখে পালিয়ে যায়। ক্যামেরার মোবাইল নিয়ে সামনে গেলে ছেলে ওর পিছন পিছন তাড়া করলো, কিন্তু পারলো না। পিছন পিছন গেল মোবাইল নিয়ে আস্তে আস্তে, কিন্তু পালালো। দেখো অনেকটা ক্লোজে ওর থেকে আমার দূরত্ব, খুব বেশি হলে 6 ইঞ্চি। দেখো কি হাল, কিন্তু অনেক ভালো হয়ে গেছে। ওই একটা অ্যান্টিবায়োটিক আমি ওকে দিয়েছি, আর কোনো ওষুধ আমার হাত দিয়ে ও খাচ্ছে না, উল্টে পালিয়ে যাচ্ছে। আর এতে যদি আমি এখন হলুদ দিই, ও চুলকাতে থাকবে, ও আরও ঘা বেড়ে যাবে। তো যাই হোক, ও এখন ভালো একটু, এই যেমন এখন একটা বড় মতন মুরগির পা দিয়ে দিলাম, খেলো। এই একটু খাবার ফুডটা একটু পড়লে ভাই বোনেরা, ও ভালো হয়ে যাবে। অ্যাকচুয়ালি ও সারাদিন তো আমার বাড়িতে আসে না, ও সারাদিনে 30 মিনিট আমার বাড়িতে থাকে হয়তো। এই যে আমার বাড়িতে যিনি থাকেন, ও আমার খুব ভালো বিড়াল, খুবই ভালো বিড়াল। কালটু সোনা আমার খুব ভালো। কিন্তু এ তো আবার লড়তে যাবে, এ তো আবার কদিন বাদে সুস্থ করব, আবার লড়তে যাবে ভাই বোনেরা। যাই হোক, একটা ক্ল্যাভ্যাম গোটা ওর পেটে গেছে, একদিনেই ওটা ও খেয়ে নিয়েছে। তারপর থেকে আর আমার হাতে ও খেতেও চাইছে না, খুব ভয় ভয়ে খাচ্ছে। আর হলুদ দেবো ভয়, ক্যামেরা নিয়ে গেলেই পালিয়ে যাচ্ছে। যেটুকু পারছি চেষ্টা করছি যাতে ও সুস্থ হয়। ও তো লোক মানে এর বাড়ি ওর বাড়ি করে ঘুরে বেড়ায়, লোকেরা নিশ্চয়ই তাড়া করে, এই জন্যই এখন আসছে। যাই হোক ভাই বোনেরা, যতটুকু পারি, আমার দ্বারা যতটুকু হয় ততটুকুই করব। পশুদের ভালো না বাসতে পারলে আর ঈশ্বরকে কি করে ভালোবাসবো, বা ঈশ্বরকে কি করে পাবো। যাই হোক, রাখলাম ভাই বোনেরা। ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দিও, আরও যেন সুস্থ হয়ে যায় সেটাও তোমরা বলো, মানে প্রার্থনা করো ঈশ্বরের কাছে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগোতে সাহায্য করো। রাখলাম। দেখো আবার ক্লোজে ধরছি, দেখো কি অবস্থা, অনেক ভালো আছে এখন। হলুদ আমি দিলেও পালাবে। রাখলাম ভাই বোনেরা।